ওয়েলকাম টু এভরিওয়ান। আজ আমি বিষয় নম্বর ক্লাস 9 এবং 10 স্ট্যান্ডার্ডের ইংলিশ গ্রামারের একটি অংশ ভয়েস নিয়ে আলোচনায় এসেছি। তো ভয়েস দুই প্রকারের হয়, অ্যাক্টিভ অর্থাৎ কর্তৃবাচ্য এবং প্যাসিভ অর্থাৎ কর্মবাচ্য। The word active derives from the Latin word activus and the word passive derives from the passivus. এই অ্যাক্টিভ শব্দটি ল্যাটিন ওয়ার্ড অ্যাক্টিভাস থেকে এসেছে এবং the word passive শব্দটি প্যাসিভাস থেকে এসেছে। তো active voice lays emphasis on doer of the action. Emphasis on doer of the action, while passive voice lays emphasis on receiver of the action. অর্থাৎ যখন কর্তা নিজে সক্রিয়ভাবে কোনো কাজ করে তখন তাহাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। যখন কর্তা নিজে সক্রিয়ভাবে কোনো কাজ করে তাহাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আবার যখন কাজ কাহার দ্বারা করা হয়, কাহার দ্বারা করা হয়েছে বোঝায়, এরকম বাক্যকে আমরা প্যাসিভ ভয়েস বলি। When we use active verb, we say what the subject does, and when we use passive verb, we say what happens to the subject. We say what happens to the subject. তো সকলে আমরা নোট করি যে ট্রান্সিটিভ ভার্ব সকর্ম ক্রিয়ায় প্যাসিভ ভয়েস হয়। ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ সকর্ম ক্রিয়া, এই সকর্ম ক্রিয়াগুলি প্যাসিভ ভয়েস হয়, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ অকর্ম ক্রিয়ায় প্যাসিভ ভয়েস হয় না। যেমন এক্সাম্পল, হি ইজ টল, ইনট্রান্সিটিভ ভার্ব। এই ভার্বটি ইনট্রান্সিটিভ ভার্ব, এরকম সেন্টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। সীতা goes to school, সীতা goes to school, এরকম সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয় না। ট্রান্সিটিভ ভার্ব সকর্ম ক্রিয়াদের ভয়েস চেঞ্জ হয়। এখন আমরা আলোচনা করব জেনারেল রুলস ফর চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ। এখন আমরা ভয়েস চেঞ্জ কিভাবে পরিবর্তন করা হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর কিভাবে করা হয় তা আমরা দেখব। তো আমরা হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েস cats kill mice। এখানে cat সাবজেক্ট, kill verb and mice object। তো প্যাসিভ ভয়েস mice are killed by cats, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট হয়েছে and ভার্বে অক্সিলারি ভার্ব এর সাহায্য নিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে এন্ড পরবর্তীতে বাই প্রিপজিশন দিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্টে রূপান্তরিত হয়েছে। তো আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের জেনারেল রুলস ফর চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। তো জেনারেল রুলের মধ্যে প্রথম রুলটি আমরা পেলাম যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অর্থাৎ
অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। রাইট নাও, তো সেকেন্ড রুল, টেন্স অনুযায়ী এই সেন্টেন্সের টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়। তো প্যাসিভ ভয়েসে প্রত্যেকটি মূল ভার্ব পাস্ট পার্টিসিপল রূপে রূপান্তরিত হয়, প্রত্যেকটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব মাস্ট। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সেকেন্ড রুল, টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়। যেভাবে আমরা এই সেন্টেন্সে করেছি, মাইস আর কিল, ক্যাটস কিল থেকে মাইস আর কিল। তো টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হয়, প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মাইস আর, মাইস বহুবচন, তো মাইস আর কিলড বাই ক্যাটস। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়। 3 নম্বর রুল হলো, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে বাই প্রিপজিশনের অবজেক্ট হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে বাই প্রিপজিশন এর অবজেক্ট হয়। বাই প্রিপজিশন দিয়ে এরপরে আমরা এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসে। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে বাই প্রিপজিশনের অবজেক্ট হয়, কিন্তু বাই প্রিপজিশনের পরিবর্তে রুল নাম্বার 4, বাই প্রিপজিশনের পরিবর্তে নো ভার্ব, যদি সেন্টেন্সে নো ভার্ব থাকে তাহলে তার সাথে টু হয়। আমরা নোট করে নিই খাতার মধ্যে, নো ভার্ব থাকলে নর সাথে টু হয়, সারপ্রাইজ, এট, প্লিজ, উইথ ইত্যাদি হয়। সারপ্রাইজ ভার্বের সাথে এট বসে, বাইয়ের পরিবর্তে প্লিজ এই শব্দের সাথে বাইয়ের পরিবর্তে উইথ হয়। যেমন আই know him, I know him। এই সেন্টেন্সটি যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। তো এটাতে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব তখন হিম থেকে হি হবে, হি ইজ known by me হবে না, বাই হবে না, কারণ নো ভার্বের সাথে টু বসে, তো টু হিম হবে, টু মি। হি ইজ নোন টু মি হবে, বাই মি হবে না। তো এখানে হি ইজ নোন টু মি। এইভাবে সারপ্রাইজ যদি ভার্ব থাকে তাহলে সারপ্রাইজের সাথে এড বসবে, প্লিজ যদি ভার্ব থাকে প্লিজ ভার্বের সাথে উইথ বসাতে হয়।
রুল পাই। প্যাসিভ ভয়েসে বাই প্রিপজিশনের সাবজেক্টটি উজ্জ থাকিলে সেন্টেন্স অনুযায়ী পিপল, দে, থিভ, সামওয়ান, উই ইত্যাদি বাক্যে প্রথমে বসাইয়া অ্যাক্টিভ ভার্ব করা হয়। তো আমরা যখন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করি সেম এর উল্টা হবে, কিন্তু প্যাসিভ ভয়েসে বাই প্রিপজিশনের অবজেক্টটি যদি উজ্জ থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী মন থেকে আমরা পিপল, সেন্টেন্স অনুযায়ী পিপল হলো পিপল, অথবা দে, অথবা থিভ, অথবা সামওয়ান, অথবা উই এর মধ্যে যে কোনো একটি প্রথমে বসাইয়া বাক্যের প্রথমে বসাইয়া অ্যাক্টিভ ভয়েস করা হয়। যেমন ফর এক্সাম্পল, হি ইজ কল্ড মহাত্মা। He is called মহাত্মা। তাহাকে মহাত্মা বলা হয়, তাহাকে মহাত্মা বলা হয়। এই সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে। হি ইজ কল্ড সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ইজ আছে, কিন্তু কল শব্দের সাথে এনজি নাই, কল্ড। He is called present indefinite tense passive form মহাত্মা by prepositional object নেই। He is called মহাত্মা আমরা জানি passive voice by preposition দিয়ে একটি অবজেক্ট থাকে, কিন্তু এই সেন্টেন্সটি প্যাসিভ হওয়া সত্ত্বেও এটার সাথে by prepositional অবজেক্ট নেই। তাহলে আমরা কি করব? যেহেতু আমরা এই সেন্টেন্সটি প্যাসিভ, তো অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা রূপান্তরিত করব, অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা এটাকে চেঞ্জ করব, তখন আমরা এই শব্দগুলোর থেকে পিপল, দে, থিভ, সামওয়ান, উই এই শব্দগুলোর থেকে যে কোনো একটি শব্দ প্রথমে বসাইয়া আমরা অ্যাক্টিভ রূপে রূপান্তরিত করব। তো হি ইজ কল্ড মহাত্মা, তাহাকে মহাত্মা বলা হয়, তাহারা বলে, আমরাই বলি, মানুষে বলে, পিপল বলতে পারি, উই আমরাও বলতে পারি। তো আমরা যখন পিপল না বলে যদি আমরা দেই তাহলে সুন্দর হবে মনে হয়। তো এখান থেকে আমি উই বসালাম। উই ইজ পজিটিভ প্রেজেন্ট ইন্ডিকেটরসি, অক্সিলারি ভার্ব নেই, কল, উই কল, হি থেকে হি, মহাত্মা, আমরা তাহাকে মহাত্মা বলি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ফর্মে রূপান্তরিত হয়ে গেল। এইভাবে আরেকটা আমরা एग्जांपल দেখি। যেমন মাই আমব্রেলা, has been stolen, আমার ছাতাটি চুরি হয়ে গেছে। My umbrella has been stolen। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে, যেহেতু my umbrella সাবজেক্ট has been stolen, stolen মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল has been মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তো এটা প্যাসিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে নয়। তো যেহেতু এই প্যাসিভ ফর্মে আছে বাই প্রিপজিশন অবজেক্ট নেই, উজ্জ, তো my umbrella has been stolen, আমার ছাতাটি চুরি হয়ে গেছে। কে চুরি করবে? চুরি করবে, সেজন্য আমরা এখান থেকে জাতি যখন আমরা অ্যাক্টিভ করব, তো আমরা মন থেকে বসাতে পারি জাতি। জাতি has, যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে have বা has। The thief third person singular number, তো has বসবে। The thief has stolen বা stolen ফার্স্ট পার্টিসিপলে আছে, প্যাসিভ ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে
past participle form বসে stolen my umbrella. The thief has stolen my umbrella. এইভাবে আমরা প্যাসিভ ভয়েসে বাই প্রিপজিশনের অবজেক্ট যদি উচ্চ থাকে তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী পিপল দে thief someone we ইত্যাদি বাক্যের প্রথমে বসাইয়া অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব। তো রুল নাম্বার 6, নিয়ম 6, দুটি অবজেক্ট থাকা বাক্যের যে কোনো একটি সাবজেক্ট রূপে নিয়ে অন্যটি অবজেক্ট হিসাবে মূল ভার্বের পাশে বসে। তো দুটি অবজেক্ট থাকা বাক্য যেমন এক্সাম্পল he gave me a pen, সে আমাকে একটি পেন দিয়েছিল। তো দুটি অবজেক্ট এই বাক্যের মধ্যে দুটি অবজেক্ট আছে। he gave me a pen, me a pen, me একটি অবজেক্ট, a pen একটি অবজেক্ট, এই বাক্যের মধ্যে দুটি অবজেক্ট আছে। তো আমরা এটা কিভাবে সমাধান করি? দুটি অবজেক্ট থাকা বাক্যের যে কোনো একটি হয় মি অথবা পেন সাবজেক্ট রূপে নিয়ে আমরা যখন এটাকে প্যাসিভ ফর্ম সাবজেক্ট রূপে প্রথমে নিব এবং অন্যটি অবজেক্ট হিসাবে মূল ভার্বের পাশে থাকবে, অন্যটি আমরা অবজেক্ট হিসাবে মূল ভার্বের পাশে থাকবে। এই সাধারণত গিভ, টিচ, ফিল, আস্ক, বাই, প্রমিস প্রভৃতি টেন্সেটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে। প্রভৃতি টেন্সেটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে। তো সকলে আমরা নোট করি, দুটি অবজেক্ট থাকা বাক্যের যে কোনো একটি সাবজেক্ট রূপে নিয়ে অন্যটি অবজেক্ট হিসাবে মূল ভার্বের পাশে বসে সাধারণত গিভ, টিচ, ফিল, আস্ক, বাই, প্রমিস প্রভৃতি টেন্সেটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে। এখানে আমরা এক্সাম্পলের মধ্যে হি গেভ, গিভ থেকে গিভ ফার্স্ট রূপে পেয়েছি মি এ পেন। তো হি গেভ মি এ পেন এই সেন্টেন্সটি আমরা কিভাবে প্যাসিভে রূপান্তরিত করি আমরা দেখি। প্যাসিভ ভয়েস যদি আমরা এ পেন সাবজেক্ট রূপে নেই, এ পেন ইজ, এ পেন যেহেতু ফার্স্ট এলিমেন্ট আছে ওয়াজ গিভেন মি বাই হিম থেকে হিম হবে। এ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। তো দুটি অবজেক্ট থাকা বাক্যে একটি আমরা এ পেন সাবজেক্ট রূপে রূপান্তর করেছি, অপরটি মূল ভার্বের পাশে বসছে। অথবা যদি আমরা মি কে আমরা সাবজেক্ট রূপে রূপান্তরিত করি তাহলে আই হবে আই was given a pen by him. দুটি সেন্টেন্স দুইটা সেন্টেন্স শুদ্ধ হবে, এখানে কোনো ভুল নেই। তো দুটি অবজেক্ট থাকা বাক্য, একটি আমরা সাবজেক্ট রূপে প্রথমে রূপান্তর করে অপরটি আমরা মূল ভার্বের পাশে বসাবো।
তো রুল 7, যদি সেন্টেন্সের মধ্যে কোন শব্দ সময় বোঝায় তাহলে এই সময় বোঝানো শব্দ সেন্টেন্সের সর্বদা শেষে থাকবে। সময় বোঝানো শব্দ সর্বদা বাক্যের শেষে থাকে। সময় বোঝানো শব্দ বাক্যের শেষে থাকে। যেমন এক্সাম্পল, we help him regularly. We help him regularly. We help him regularly, আমরা তাকে সব সময় সাহায্য করি। এই রেগুলারলি শব্দটা, যে শব্দটা সময় বোঝায়, এটা সেন্টেন্সের সর্বদা শেষে থাকবে। এটাকে আমরা, এই সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে হিম থেকে হি হবে, হি ইজ হেল্পড বাই, উই থেকে আস রেগুলারলি, যে শব্দ এটা সর্বদা সেন্টেন্সের শেষে থাকবে। হি ইজ হেল্পড বাই আস রেগুলারলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিম থেকে হি হয়েছে, উই থেকে আস। এইভাবে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট কিন্তু পরিবর্তন হয়ে কিছু অবজেক্টে রূপান্তরিত যেভাবে হয় সেই নিয়মটা আমরা দেখি। সাবজেক্ট অবজেক্ট। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে সাবজেক্ট থেকে অবজেক্টে, যখন সাবজেক্টটি অবজেক্টে রূপান্তরিত হয় তখন যদি সাবজেক্ট আই হয় তখন তার অবজেক্ট হবে মি যদি হয় তার সাবজেক্ট হবে আই। উই থেকে আস, আই থেকে মি, উই থেকে আস। ইউ যদি সাবজেক্ট হয় তার কোনো পরিবর্তন হয় না, ইউ থেকে ইউই হয়। তো হি থেকে হিম হবে, শি থেকে হার, আর দে থেকে দেন, দে থেকে দেন। তো নাউনের কোনো পরিবর্তন হয় না, শুধু সাবজেক্টে প্রোনাউন যেগুলো থাকে প্রোনাউনের পরিবর্তন হয়। সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তরিত হতে আই যদি প্রোনাউন হয় তার অবজেক্ট হবে মি, উই, আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেন। আমরা সকলেই এগুলা নোট করে নিজ নিজ নোটবুকে লিখে নিই। তো ভয়েস চেঞ্জের রুল বা নিয়মের মোটামুটি আজকে এখানেই সমাপ্ত করলাম।